ওম শান্তি। গুড মর্নিং, নমস্কার। আজ 12ই ডিসেম্বর 2025 সাল। আজকে ঈশ্বরের একটি মহাবাক্য হলো নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। কত সুন্দর কথা না? বুদ্ধিকে নিশ্চিত করো। যার বুদ্ধি স্থির, নিশ্চিত, কনফিডেন্স, সে দেখবেন সবসময় বিজয় অর্থাৎ সাকসেস তার কিন্তু চাবিকাঠিতে পরিণত হয়। আজকে মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে করতে আসল তথ্য যে কি, আসল জ্ঞান কি, কোন বুদ্ধিটা নির্ণয় করলে সফলতা প্রাপ্ত করা যাবে, সেগুলো কিন্তু মানুষ সংশয়ের কারণে অনেক সময় তা চিহ্নিত করতে পারে না। যেখানে বিবেকানন্দ বলছেন, তোমার অন্তরের ভেতরে সমস্ত শক্তি আছে, তুমি শুধু জাগাও, ততদিন জাগাতে থাকো যতদিন না তুমি লক্ষ্যে পৌঁছাচ্ছ। আজকে আমরা একটু নতুন জিনিস জানবো। প্রকৃতিও কত সুন্দর দেখুন। একটু বৃষ্টি হলে, আবার নতুন সূর্যের কিরণ পড়লে একটা সুন্দর সপ্ত রঙের আভাস তৈরি হয়, দেখতে খুবই সুন্দর লাগে। হ্যাঁ, সবাই জানি সেটাকে রামধনু বলে। তো মানুষের জীবনে কি এই রামধনু রঙের গুরুত্ব আছে? কি গুরুত্ব আছে রামধনুর সাথে মানুষের মনের, বা মানুষ যে সত্তা তার কি মিল রয়েছে? জ্ঞানী ব্যক্তি দেখবেন শুধু শব্দকে শোনে না, শব্দের গভীরতাকে বোঝার চেষ্টা করে, অনুভবে নিয়ে আসে। ওই শব্দের অর্থ কত ধরনের হতে পারে। রামধনু শুধু রং নয়, শুধু 7টা রঙের সমাহার নয়, এর মধ্যে রয়েছে কত গুণের প্রকাশ। পরমাত্মা, ঈশ্বর, ভগবান শিব, কল্যাণকারী, যিনি জ্ঞানের সাগর, তিনি বলছেন, তুমি শরীর নও, তুমি যে আত্মা, তোমার মধ্যে 7 গুণ আছে, তুমি শতগুণী আত্মা। কি কি 7 গুণ? শান্তি, সুখ, আনন্দ, শক্তি, ভালোবাসা, পবিত্রতা আর প্রেম। এই 7 পাশে দেখুন দেওয়া আছে, এই 7টা গুণ 7টা রঙের সাথে যায়। ভায়োলেট ব্লিস, ইন্ডিগো ট্রুথ, ব্লু পিস, গ্রিন লাভ, ইয়েলো জয়, অরেঞ্জ পিউরিটি, রেড পাওয়ার। আমরা যতই রাগ করি, অহংকার করি, বয়সে বড় হই, যত আমরা ডিগ্রি অর্জন করি না কেন, নিজেকে একবার প্রশ্ন করুন, যদি আপনার একটু কেউ যত্ন করত, আপনাকে দুটো প্রেমের শব্দ বলতো, আপনাকে কেউ ভালোবাসার হাত বাড়িয়ে দিত, আপনার দুঃখের সময় যদি পিঠে মাথায় কেউ হাত বুলিয়ে দিত, তাতেই আপনি শান্তি অনুভব করতেন। স্বচ্ছতা আমাদের যে জীবনে কতটা জড়িয়ে রয়েছে। দুটো স্থানকে যদি আমরা পাশাপাশি রাখি, একটা অস্বচ্ছ, একটা স্বচ্ছ, দৃষ্টি কিন্তু আমাদের স্বচ্ছতার দিকেই বেশি করে যায়। তাই মনের ভেতরে এই যে শত গুণ আছে, যা আপনি তাই দিয়ে তৈরি, সেটাকে একবার জাগিয়ে তুলুন, একবার দেখুন যে আমি সত্যি তো শান্তি, সুখ আমরা সবাই চাই, কিন্তু খুঁজে বেড়াচ্ছি জিনিসপত্রের মধ্যে।
খুঁজে বেড়াচ্ছি অন্যের মধ্যে। আমি তো নিজে সুখ, আনন্দ, শক্তি আমার ভেতরে আছে, পবিত্রতা আমার ভেতরে আছে, প্রেম আমার সর্বত্র আমার নয়নে রয়েছে। তাহলে আমি বাইরে কেন খুঁজবো? এই দিয়েই তো আমি তৈরি। তো আজকে আমরা এই রঙের সাথে নিজেকে রঙিন করব, আর ঈশ্বরীয় যে অনুভব কি দিয়েছেন ভগবান আমাকে, সেটা আমরা অনুভবে আনবো। ওম শান্তি।